হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি ম্যাঙ্গো কুনাফা করে দেখাবো। দেখো কি সুন্দর ভিতরটা, গ্রেভিটা। তো কুনাফা অনেক রকমের হয়, তো আজ আমি ম্যাঙ্গো কুনাফা করে দেখাচ্ছি। অনেকে অনেক রকমই করে, তো এটাও একবার বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তো চলো রেসিপিতে যাই। তো তার জন্য আমি একটা বড় মাপের আম নিয়েছি। তো আমটাকে আমি কেটে এর পাল্পটা আমি বার করে নেব। তোমরা একটা দুটো যে যেরকম পারবে আম নেবে। একটু বেশি বড় জিনিসটা বড় করলে একটু বেশি পাল্পটা দরকার হয়। তো দেখো আমি পাল্পটা কেটে পুরো আমি মিক্সির গ্রাইন্ডারে নিয়ে নেব। তো পুরো পাল্পটা আমি দেখো বার করে নিচ্ছি, নিয়ে মিক্সিতে নিয়ে নেব। দেখো পুরোটা নিয়ে নিলাম, এটা আমি মিক্সিতে নিয়ে নেব। এর সাথে আর কিছু আমি অ্যাড করব, যেমন এখানে 200 গ্রামের মতন দেখো ছানা, এটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। ছানাটাকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি দেখো চামচ দিয়ে। এটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো, পুরো ছানাটা দিয়ে দেবো। তার সাথে আমি দেব বড় চামচের 2 চামচ গুঁড়ো দুধ আর 3 চামচ চিনি দেবো। মিষ্টিটা তোমরা যে যেরকম পারবে খাবে সেরকম দেবে। আমি একটু কম মিডিয়াম দিয়েছি, কারণ পরে আবার একটু লিকুইড দুধ দেবো, তো সেই জন্য আমি চিনিটা এখন কম করে দিলাম। দেখো এটা আমি মিক্সিতে ভালো করে একটা ব্যাটার মতন তৈরি করে নিয়েছি। খুব সুন্দর দেখো ব্যাটারটা হয়েছে। এটা আমি রেখে দেবো। যদি তোমাদের শক্ত মনে হয় একটু সামান্য দুধ এর মধ্যে দিতে পারো, দিতে পারলেও হবে, কোনো অসুবিধা নেই। তো আমার দিতে হয়নি, আম দিয়ে আর ছানাটা দিয়ে হয়ে গেছে। এবার আমি পরের কাজটা করে নিই। আমি এখানে একটা বেকিং ট্রে নিয়েছি, ট্রের মধ্যে আমি মাখন লাগিয়ে নিচ্ছি। দেখো মাখন লাগিয়ে নিয়ে এর মধ্যে আমি লাচ্ছা সিমই কিছুটা ব্যবহার করব। লাচ্ছা সিমই ব্যবহার করলে না সুবিধা হবে। লাচ্ছা সিমইটা একটু গুঁড়ো করে নেবে, নিয়ে দেখো ভালো করে একটু মোটা করে প্লেটের মধ্যে সাজিয়ে দেবে। দেখো আমি পুরো প্লেটের মধ্যে একটা লেয়ার সাজিয়ে দিয়েছি। এবার আমি পুরো ব্যাটারটা ভালো করে এর মধ্যে দিয়ে দেবো। দেখো পুরো ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে, পুরো একদম পুরোটা সাজিয়ে ধীরে ধীরে সাজিয়ে দেবো। যত বেশি দিতে পারবে ততই ভালো হবে। দেখো আমি পুরো ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি, চামচ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে পুরোটা আমার দেয়া হয়ে গেল। এবার আমি চামচ দিয়ে ভালো করে এটা সমান করে দিয়ে এর ওপরে আবার আমি সিমুইয়ের গুঁড়ো কিছুটা দিয়ে দেবো। ভালো করে পুরো ওপরটা আবার দেখো গুঁড়ো সিমুই, লাচ্চা সিমুই দিয়ে করবে, সব থেকে ভালো হবে। এটা নরমও থাকে, খেতেও সুন্দর লাগবে। দেখো পুরোটা আমি সাজিয়ে দিচ্ছি, সাজিয়ে দিয়ে তারপরে এবারে আমি ওটা উনুনে বেক করতে দেবো। গ্যাস ওভেনের মধ্যে কড়া বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে ওর উপর এটা বসিয়ে দিলেই হবে। দেখো পুরোটা আমার সাজানো হয়ে গেছে, হয়ে গেল। এবার আমি দেখো ওভেনটা গরম করতে দিয়ে রেখেছিলাম, এবং স্ট্যান্ডটা বসিয়ে কড়াইয়ের মধ্যে ওটা আমি বসিয়ে দিলাম। তো দেখো মোটামুটি 1 পিঠ হয়ে গেছে। আমি এটা উল্টিয়ে নেব, সেই কারণে আর একটা থালার মধ্যে মাখন লাগিয়ে এটা আমি এবার উল্টিয়ে নেব। উল্টিয়ে আবার উল্টো পিঠটা করতে দেবো। তার মধ্যে বলে নিই বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, রেসিপিটা শেয়ার করবে। দেখো আমি উল্টিয়ে নিলাম, এবার একটু সুন্দর করে সাইডে গুছিয়ে নেব। যেগুলো এই প্লেটটা একটু সামান্য ছোট, তো ওই জন্য সাইডে বেরিয়ে গেছে। এটা একটুখানি সাইডে সরিয়ে নেব, নিয়ে আবার উল্টো পিঠটা বেক করতে দেবো। দেখো এই পিঠটা বেক হয়ে লাল হয়ে গেছে, পরের পিঠটা বেক করতে দেবো। আবার আমি বসিয়ে দিলাম। দেখো ঢাকা চাপা দিয়ে মোটামুটি তোমার 15-20 মিনিট রাখলেই হবে, বেক হয়ে যাবে, যেহেতু লাচ্ছা সিমই। তো দেখো আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি কেটে দেখাচ্ছি জিনিসটা কত সুন্দর হয়েছে। দেখো কেটে দেখাচ্ছি, মাঝখানটা একদম ক্রিমি, আমের একটা পালফের সেন্ট, দারুণ হয়েছে। তোমরা বানিয়ে দেখবে, তারপর আমাকে লিখে জানাবে। এটা একবার বানিয়ে পারলে খেয়ে দেখো, অসাধারণ, খুব সুন্দর। দেখো
তো বন্ধুরা ভালো থাকবে সবাই এই গরমে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য। সকলকে ধন্যবাদ বন্ধুরা। আজকের মতন টাটা, ভালো থাকবে সবাই।